এই ভালোবাসার কথা, বিয়ের কথা এখন আর বলবেন না ম্যাডাম, কেননা ভালোবাসার প্রতি আমাদের একবারে মানে আর বলে কোনো লাভ নেই ম্যাডাম। কেন বলুন তো? এখন দেখবেন মেয়েরা সাধারণ ছেলেকে ভালোবাসছে, এটা সাধারণত হচ্ছে, মেয়েরা সাধারণ ছেলেকে ভালোবাসছে, বিয়ে করছে ডাক্তার কিংবা মাস্টারকে, আর বিয়ের পরে পালিয়ে যাচ্ছে টোটোওয়ালা কিংবা রাজমিস্ত্রির সঙ্গে। কত টেনশনের মধ্যে আমরা আছি। তবে আজকে টেনশন নয় তো ম্যাডাম, আপনিও মঞ্চে আছেন, আমিও মঞ্চে আছি, এই টাক নিয়ে কোনো সমস্যা নেই তো? না না না, দেখে কোনো অসুবিধা আগে ভালো লাগে। দেখে যান, আবার একজন পেয়ে গেছি আমাকে অপমান করার জন্য। একেবারে সাকসেসফুল টিম নিয়ে এসছেন সবাই, খুব সুন্দর সঙ্গীত একবারে। আচ্ছা আচ্ছা, ভালোই আছে, মানে এটা আপনার ভালোই লাগে? ভালো লাগে, তোমার টাক সমেত তোমাকে পুরোটাই ভালো লাগে। আচ্ছা 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 আচ্ছা, এটাই বলতে চেয়েছি। বাহ, তো তোমার টাকটাকে বাদ দিয়ে ভালো লাগবে? ভালো লাগা মানে তোমার টাকটা নিয়ে ভালো লাগা। সেও ঠিক, সেটাও ঠিক। তবে ম্যাডাম একটা টাক দেখে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কেননা আপনি মেদিনীপুরে তো বেশিরভাগ অনুষ্ঠান করেন, আমিও মেদিনীপুরের, আমিও পূর্ব মেদিনীপুরের, এখান থেকে আমার বাড়ি বেশি দূরে নয়, 70-80 কিলোমিটারের মধ্যে হবে। তবে যদি কোনোদিন অনুষ্ঠান করতে করতে আমার বাড়িতে চলে যান, তাহলে বুঝতে পারবেন যে টাকের ফ্যাক্টরি কাহাকে বলা হয়। না না, হাসির কিছু নেই, আমাদের 5 পুরুষের টাকের লেভেল আমরা ধরে রেখেছি। আমার দাদুর টাক, বাবার টাক, কাকুর টাক, আমার টাক, আমার ভাইয়ের টাক। ঘটনা কোথায় জানেন ম্যাডাম? আমরা যখন খেতে বসি না, মনে হয় যেন তবলা সেট বুঝছে, ওইখানে যদি মিউজিশিয়ান বন্ধুরা থাকে তাহলে বাজে। আপনি হাসছেন মানে ম্যাডাম, আরো 2 পুরুষের টাক হবে। কেন বলুন তো? হ্যাঁ কেন? হ্যাঁ, আপনি না বললে আমি বলবো কি করে? হ্যাঁ, কেন বলে কেন জানেন? আরো 2 পুরুষের টাক হবে, দিলে 5 আর 2 7। হ্যাঁ, তা 5 আর 2 7, তারপরে টাক বাদ। স্বর্গপুরে দেবদেবী চিন্তায় আছেন, একটা ফ্যামিলিতে এত টাক সার্ভিস করা যাবে না, কোনো অসুবিধা নেই। আর 2 পুরুষের পরে আমাদেরও ম্যাডাম। তো আমার কথাবার্তা নিয়ে সেটা বড় কথা নয়, আপনার এই গান, আপনার কথা, এগুলো শুনে এখানকার দর্শকবৃন্দর মানে আপনাকে দেখে, আপনার গান শুনে বিশেষ করে সবাই তো মনোমুগ্ধ। সবার মন প্রাণ কি বলছে জানেন? কি বলছে? সবার মন প্রাণ বলছে, जब से तुझे देखा दिल की कहीं आराम नहीं, मेरे होठों पे मानुषी की सिवा कोई नाम नहीं। বন্ধুরা কি বলছে? बन गया हूँ मैं तेरा दीवाना, धीरे धीरे से दिल को चुराना। এটা আমার কথা না দাদা, আপনারা গুরুদেব আছেন আমি জানি, কিন্তু এটা আমার কথা না, এটা বন্ধুদের কথা বললাম ম্যাডাম। তবে গানের ব্যাপার আপনার কাছ থেকে তো অনেক গান আমরা শুনবো, তবে একটা গানের ব্যাপারে আমরা আজ পর্যন্ত বুঝতে পারছি না। যদি ম্যাডাম আপনাকে মানে একটু বলবো, যদি আপনি বলেন তাহলে আমরা খুব খুশি হতাম। হ্যাঁ, আমি তো ভালোই জানি আপনি সঙ্গীত শিল্পী না, আর এই জন্য আবার একদম কেন বলছেন? 2-3 দমের কথা বলুন। কেননা আমরা ছোটবেলায় বাজার থেকে নতুন আলু কিনে নিয়ে এসে শীতকালে বাড়িতে দম বানিয়ে খেতাম, আর এখন দোকানে আলুর দাম শুনলেই সেখানে দম বেরিয়ে যাচ্ছে। এই জন্য বলছি একদম কেন, 2-3 দমের কথা বলুন এটাও। তবে এই যে ঘটনা, একটা গানের ব্যাপারে আমরা আজ পর্যন্ত কেউ বুঝতে পারছি না। গানটা হচ্ছে যে গানটা আমার বৌদিমণিরা বাড়িতে কাজ করতে করতে বলেন। কোন গানটা বলুন তো? কোন গানটা? তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া। ম্যাডাম ম্যাডাম, এটা থমকানো হয় না? না, বলছি যে কমলা থমকে নাচে কেন? তার কি পায়ের প্রবলেম না কোমরের ব্যথা? অ্যাকচুয়ালি কমলাররা তো একটু রেস্ট্রিকশন মেনটেন করে, মানে বাড়িতে অনেক নিয়ম কানুন মেনটেন করতে হয়। প্রথমে বাবার কাছ থেকে শুনতে, এই জোরে হাসবে না, জোরে ডান্স করবে না, জোরে কথা বলবে না। আবার শ্বশুর বাড়ি থেকে শুনতে, এই বউ মানুষ এত জোরে হাসবে না, এত জোরে কথা বলবে না। সেই জন্য নাচটাও আমরা থমকে থমকে করি, মানে একটু জাস্ট ভয় থাকে, একটু নিয়ম কানুন মেনে আমাদেরকে থমকে থমকে ডান্স। এই নিয়ম কানুনের কথা বলছি ম্যাডাম, এই নিয়ম কানুন আবদার এগুলো সামলাতে সামলাতে আমার দাদাদের একবারে এগুলো তো হচ্ছে। তো ম্যাডাম আপনি ছিলেন বলে আমরা জানতে পারলাম যে কমলা কেন থমকে নাচছে। তো ম্যাডাম আমরা শুধু আপনি নয়, আমি যতজন সিঙ্গারকে জিজ্ঞেস করেছি সবাই একটাই কথা বলেছে, কমলাকে জিজ্ঞেস করতে হবে কমলা কেন থমকে নাচছে। আমাদের গ্রামের শাশুড়িরা কি করছে, কমলা কেন থমকে নাচছে তারা তো বুঝতে পারছে না। এই জন্য গানটাকে টোটাল চেঞ্জ করে দিয়েছে। তাদের বৌমারা কি কাজ করছে, পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে এই গানের সুরে। কিভাবে জানেন?